হ্যালো বন্ধুরা, আমি ফার্মাসিস্ট মিশু হেলথ হেভেনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এনজাইটি ও অটোনমিক নার্ভাস সিস্টেম জনিত শারীরিক উপসর্গ নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। স্কিল নাম্বার 1, ইন্ট্রোডাকশন। হঠাৎ হাত পা কাঁপে, মাথা ঘুরে বা টলমল লাগে, পাবলিক প্লেসে গেলে কি শ্বাস নিতে কষ্ট হয়? স্কিল নাম্বার 2, লক্ষণ সমূহ। হাত পা কাঁপা, চোখের পাতা, পিট পিট করা, মাথা ঘোরা, শ্বাস নিতে কষ্ট, এই লক্ষণগুলো খুবই সাধারণ। স্কিল নাম্বার 3, ভিগ রিভিলস অর্থাৎ মূল কারণ। এই সমস্যার মূল কারণ শারীরিক নয়, এর আসল কারণ হচ্ছে অ্যাংজাইটি বা উদ্বেগ। স্কিল নাম্বার 4, অটোনমিক নার্ভাস সিস্টেম কি? অ্যাংজাইটি বাড়লে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম অস্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে যায়। স্কিল নাম্বার 5, ফিফোগ্রাফ অর্থাৎ মেমোরি লো। অতীতে কোনো পাবলিক প্লেসে কষ্ট হলে ব্রেন সেটাকে মনে রেখে দেয়, পরে আবার সেই জায়গায় গেলে পুরনো ভয় নিজে থেকেই চালু হয়ে যায়। স্কিল নাম্বার 6, বাস্তব বনাম কল্পনা। ব্রেন বাস্তব আর কল্পনার পার্থক্য বুঝতে পারে না, তাই স্বপ্নে ভয় পেলেও শরীরে একই রকম লক্ষণ দেখা যায়। স্কিল নাম্বার 7, কমফোর্ট জোনের বাইরে থেকে কেন সমস্যা বাড়ে? কমফোর্ট জোনের বাইরে গেলেই নেগেটিভ চিন্তা শুরু হয়, আর তখনই শারীরিক সমস্যাগুলো বেড়ে যায়। স্কিল নাম্বার 8, অ্যাভয়েড করবেন না। সবচেয়ে বড় ভুল হলো এড়িয়ে যাওয়া। ভয়ের কারণে কাজ বাতিল করবেন না। স্কিল নাম্বার 9, সমাধান, ব্রিথিং এক্সারসাইজ। ব্রিথিং এক্সারসাইজ অটোনমিক নার্ভাস সিস্টেমকে শান্ত করে। স্কিল নাম্বার 10, ফোকাসড ব্রিথিং। স্বাভাবিক শ্বাস নিন এবং নাকের ভেতরে 2টি পয়েন্টে মনোযোগ দিন, এতে ব্রেন ধীরে ধীরে শান্ত হয়। স্কিল নাম্বার 11, ওষুধ সম্পর্কে সতর্কতা। ডাক্তাররা কখনো কখনো স্বল্প সময়ের জন্য ওষুধ দেন, কিন্তু ওষুধ স্থায়ী সমাধান নয়। স্কিল নাম্বার 12, ব্রেন রিপ্রোগ্রামিং। নেগেটিভ প্রোগ্রাম বাদ দিয়ে পজিটিভ প্রোগ্রাম তৈরি করলে সুস্থতার পথে যাত্রা শুরু হয়। বন্ধুরা, হেলথ হেভেনের সঙ্গে সুস্থ জীবনের পথে হাঁটুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। প্রতিদিন স্বাস্থ্য টিপস পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন সুস্থতা বার্তা। সচেতন থাকুন, সুস্থ থাকুন, কারণ স্বাস্থ্য হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। আবার দেখা হবে হেলথ হেভেনে। ধন্যবাদ।